নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আপনারা দেখছেন রোস্টাক ব্লগ চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা আলাদা সুন্দর জায়গা নিয়ে। সেই জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। তো এই ব্যান্ডেলেই আজকে আমরা পুরো সারাদিনটা কাটিয়েছি। ব্যান্ডেলে 4টি ফেমাস নাম করা জায়গায় আমরা ঘুরেছি। সেই 4টি জায়গার নাম হলো, প্রথমে গেছি লাহিড়ী বাবার আশ্রমে, তারপরে সেখান থেকে গেছি গায়ত্রী মন্দির। গায়ত্রী মন্দির দেখে তারপরে গেছি ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ দেখে তারপর সেখান থেকে গেছি ইমামবাড়া। তো প্রথমে আমরা যে স্থানটিতে গেলাম সেটি হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমে। এই ব্লগটি হবে লাহিড়ী বাবার আশ্রমে আমার সাম্প্রতিক পরিদর্শন সম্পর্কে। আশ্রমের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি লাহিড়ী বাবার আশ্রমের অবস্থান, অর্থাৎ লাহিড়ী বাবার আশ্রমটি কোথায় অবস্থিত। লাহিড়ী বাবার আশ্রম বা লাহিড়ী মন্দির হলো রাজহাট নামক গ্রামে অবস্থিত একটি উপাসনালয়। হুগলি জেলার একটি জনপ্রিয় গ্রাম, জিটি রোডের সমান্তরালে অবস্থিত, ব্যান্ডেল পান্ডুয়া সংযোগকারীতে অবস্থিত। তো লাহিড়ী বাবার আশ্রমে ঢুকলে দেখতে পারবেন গেটের পাশে দুটো হাতি দাঁড়িয়ে আছে। তার ডান দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন একটা জলের ফোয়ারার পিছনে শিব ঠাকুর বিরাজমান। তো আপনারা তারপরে মন্দিরের দিকে সোজা এগিয়ে যাবেন। এগিয়ে গেলে আপনি ডান দিকে কিছু খাঁচার মধ্যে রাজহাঁস দেখতে পারবেন। তারপরে সোজা এগিয়ে চলবেন মন্দিরের দিকে। তবে লাহিড়ী বাবার আশ্রমে ঢোকার পূর্বে কিছু পোশাকে বিধিনিষেধ আছে। মন্দিরে প্রবেশের জন্য পুরুষদের জন্য কোনো বিধিনিষেধ নেই, তবে মহিলাদের জন্য বিধিনিষেধ আছে। সেটা হচ্ছে মহিলাদের মাথা ওড়না দিয়ে বা শাড়ি দিয়ে বা কোনো চাদর দিয়ে কিছু দিয়ে চুল ঢেকে তারপরে মন্দিরে ঢুকতে হবে। আর মহিলাদের ছোট স্কার্ট বা হাঁটুর উপরে যে ছোট ছোট মিনি স্কার্টগুলো হয়, মিডিগুলো হয়, সেগুলো পরে ঢোকার অনুমতি নেই। এবার বলবো লাহিড়ী বাবার আশ্রমের খোলার সময়। লাহিড়ী বাবার আশ্রম খোলার সময় প্রত্যেক দিন সকাল 10টা থেকে 12টা আর বিকেল 4টে থেকে 6টা। অর্থাৎ সকাল 10টায় খুলবে, মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, তারপরে আবার বিকেল 4টায় খুলবে, সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যাবে। এটা এখানের 12 মাসের রুটিন। লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি, কোনো প্রবেশ মূল্য লাগে না। কিছু পাখিদের কিচিরমিচির শুনতে পারবেন, সেই পাখিদেরকে পোষায়, সেই পাখিদেরকে আপনারা দেখবেন। আশ্রমে ঢোকার শুরুতেই আপনারা মন্দিরের গেটের আগেই এই মা দুর্গা দর্শন করতে পারবেন। দারুণ সুন্দর একটা জায়গা, দেখুন বন্ধুরা, এখানে দেখার মতো অনেক কিছু আছে। তো আপনারা ব্যান্ডেলে আসলে অবশ্যই একদিন লাহিড়ী বাবার আশ্রমে ট্যুর করে যাবেন। দেখে সোজা চলে যাবেন মূল মন্দিরের দিকে। তো এই মূল মন্দিরের পথে যেতে যেতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এগিয়ে গেলে সোজা আপনারা দেখতে পারবেন অন্নভোগের কাউন্টার আর যাত্রী নিবাসের সুব্যবস্থা আছে। এখান থেকে আপনাদের যোগাযোগ করতে হয়। তো আমি ভিডিওতে সেই ফোন নাম্বারগুলো দিয়ে দেবো। ভোগের সময় হচ্ছে দুপুর 12টায়। দুপুর 12টার পর মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায়। অফিস থেকে ভোগের কুপন সংগ্রহ করে তারপরে ভোগ প্রসাদ সংগ্রহ করতে হয়। এখানে কিছু শপও আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। বন্ধুরা, এখানে আসলে আপনারা ঘর বুকিংও করে থাকতে পারবেন। আর অন্য ভোগের জন্য এখানে নাম্বার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখানে এই ঘরে এসে আপনাদের ভোগের কুপন নিয়ে যেতে হবে। 60 টাকার বিনিময়ে আপনারা ভোগ পাবেন। সেই ভোগে কি কি থাকবে সেগুলো আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো এখান থেকে ভোগের কুপন নেওয়া হয়ে গেলে এবার আস্তে আস্তে আপনারা মূল মন্দিরের দিকে রওনা হবেন। ঢোকার পূর্বেই শ্রীকৃষ্ণের এই মূর্তি দেখবেন, তার পাশে দুটো ময়ূর বিরাজমান। তো দেখা হলেই এবার গেটে ঢোকার আগেই আপনারা দেখতে পারবেন রাধাকৃষ্ণর মূর্তি। রাধাকৃষ্ণ মূর্তি দেখে আপনারা সোজা চলে যাবেন মূল মন্দিরের দিকে। মূল মন্দিরের প্রবেশদ্বারের বাঁ পাশেই আপনাদের জুতো রাখার কাউন্টার আছে, সেখানে জুতো রাখবেন। প্রত্যেক জোড়া জুতো 2 টাকা করে। এখানে জুতো জমা রেখে টোকেন নিয়ে সোজা এগিয়ে যাবেন মূল মন্দিরের দিকে। মূল মন্দিরে যেতেই ডান দিকে আপনারা দেখতে পারবেন শ্রীকৃষ্ণর সারথি অর্জুন মহারথী ঘোড়ার রথের উপরে দাঁড়িয়ে। মহাভারতের যুদ্ধের সেই দৃশ্যের কথা আপনাদের মনে পড়ে যাবে এটি দেখলে। তো এটি দেখা হলে বাঁ দিকে আপনারা দেখবেন একটি বুদ্ধের মূর্তি রয়েছে। সেই বুদ্ধের মূর্তি দেখে আপনারা তার পিছনে দেখবেন একটি শিবের মন্দির রয়েছে। সেই শিবের মন্দির দেখা হয়ে গেলে তারপরে এবার সোজা মেন মন্দিরে ঢুকবেন, সোজা আশ্রমে ঢুকবো।
এখান থেকে আপনারা আশ্রমটা দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে আশ্রম। এখন মেন আশ্রমে প্রবেশ করছি। আশ্রমে প্রবেশ করেই আপনারা সামনেই একটা পুকুর টাইপে দেখতে পারবেন। এখানে জলের ফোয়ারার ব্যবস্থা আছে। যেহেতু মন্দিরে ঢোকার আগে জুতো খুলেছি, তা জুতো খুলে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে। আপনারা হাত ধুয়ে তারপরেই মন্দিরের ভিতরে যাবেন। তো মেন মন্দিরে ঢুকেই আপনারা দেখবেন মেন মন্দিরের দুপাশে দুটো ছোট মন্দির আছে। তো একটি মন্দিরে আপনারা দেখবেন দুর্গা, কালী এবং শ্রীকৃষ্ণের মূর্তি, আর আরেকটি মন্দিরে আপনারা দেখবেন রাম, লক্ষ্মণ এবং মা সীতা ও হনুমানের মূর্তি। মন্দিরটি একটি ছোট হ্রদের উপর অবস্থিত। মন্দিরটির মূল কাঠামোটি একটি সেতুর মাধ্যমে মূল মাটির সাথে যুক্ত। মূল মন্দিরে পৌঁছাতে আপনাকে সেতুর উপর দিয়ে হেঁটে যেতে হবে। আপনাদের এখানে জলে পা ধুয়ে যাবেন। রৌদ্রে পা রাখা যাচ্ছে না সানের উপরে, তাই সামনে জল দিয়েছে। আশ্রমে ঢোকার আগে এই জলে পা ভিজিয়ে আপনাকে শুদ্ধ হয়ে তবেই আশ্রমের ভিতরে ঢুকতে হবে। তো এই আশ্রমের ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই ফোন পকেটে রেখে তারপর যেতে হবে। আমি দেখে এসে ভিতরে তারপরে আপনাদের বলবো যে ভিতরে কি আছে। তো মেন মন্দির দর্শন হয়ে গেলে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে এবার কিছু দূর হেঁটে গিয়ে আপনারা একটু ডান দিকে ঢুকবেন। ডান দিকে ঢুকলেই আপনারা দেখতে পারবেন মক্কা মদিনার ছবি দেওয়া। তো এটা দেখা হয়ে গেলে তারপরে বাঁ পাশে দেখতে পারবেন যীশুখ্রিস্টের মূর্তি। যীশুখ্রিস্টের মূর্তি দেখা হয়ে গেলে তারপরে একটু এগিয়ে গেলে আপনারা ডান পাশে দেখতে পারবেন গুরু ব্যাসদেব ও তার শিষ্যরা বসে আছেন। তারপরে সোজা এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন ডান দিকে বাবা লোকনাথের মূর্তি। সেই বাবা লোকনাথের মূর্তি মন্দির দর্শন করে সোজা এগিয়ে গেলে দেখতে পারবেন রাধাকৃষ্ণের মূর্তি। জলের মধ্যে অবস্থিত রাধাকৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণ মূর্তি দেখা হয়ে গেলে সোজা এগিয়ে গেলে তার পিছনেই আপনারা দেখতে পারবেন ছোট একটা মন্দির রয়েছে। তো সেই মন্দিরের ভিতরে আপনারা ঢুকবেন। ঢুকে দেখবেন শিবের মূর্তি রয়েছে। তো শিবের মূর্তি পরিদর্শন করে এবার বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে একটু বাঁদিকে গেলেই দেখবেন বিষ্ণুর মূর্তি। দারুণ সুন্দর বিষ্ণুর মূর্তি রয়েছে এখানে। সেই মূর্তি পরিদর্শন করে আপনারা সোজা এগিয়ে চলে আসবেন মন্দিরের বাইরে। পুরো প্রাঙ্গণে শিব, বিষ্ণু, কৃষ্ণ, দুর্গা থেকে বুদ্ধ, যীশুখ্রিস্ট বিভিন্ন মূর্তি রয়েছে। এভাবে স্থানটি বিভিন্ন ধর্মের বৈচিত্র্যকে চিত্রিত করে। অর্থাৎ আপনারা যদি লাহিড়ী বাবার আশ্রমে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে ধর্মের কী সুন্দর মেলবন্ধন ঘটেছে। এখানে সব ধর্মের দেবতা দেবীদের মূর্তি এখানে আছে, আপনারা এসে দেখতে পারবেন। বাইরে মন্দিরের ডান দিকেই দেখবেন ভোগ বন্টন কেন্দ্র, অর্থাৎ এখানে ভোগের প্রসাদ দেওয়া হয়। সেই ভোগ সংগ্রহ করবেন। তো ভোগের প্রসাদে আমাদেরকে দিয়েছিল অন্ন, পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে তরকারি, আর পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। তো দারুণ সুন্দর হয় এখানে রান্না।